যে এই আয়াতে দ্বয়ের মধ্যে, দুইটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টা গুণ সম্পর্কে আলোচনা করতেছেন। ইমানদারদের 5টা গুণ, খাঁটি ইমানদারদের। এই 5টা গুণ যদি কোনো মুসলমানের মধ্যে পাওয়া যায় তাহলে ওই মানুষগুলাই হলো খাঁটি ইমানদার। এই মানুষগুলো হলো কি? খাঁটি ইমানদার। আমি বা আপনারা সকলেই বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবো এই 5টা গুণ আমাদের মধ্যে আছে কিনা। যদি থাকে তাহলে মনে করতে হবে আমরা হলাম খাঁটি ইমানদার। আর যদি না থাকে তাহলে মনে করতে হবে আমাদের ইমানের মধ্যে দুর্বলতা আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদার যারা তাদের প্রথম নম্বর গুণ হলো ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হয়, যেই মানুষগুলার সামনে আল্লাহর জিকির করলে, আল্লাহর আলোচনা করলে, আল্লাহর নাম নিলে পরে আল্লাহর স্মরণ তাদের সামনে কেউ যদি নেয়, আর ওই আল্লাহর স্মরণটা নেওয়ার সাথে সাথে যেই মানুষগুলার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, ভয় সৃষ্টি হয়ে যায়, আতঙ্ক কাজ করে, আল্লাহর মোহাব্বত ইশক বেড়ে যায়, এই মানুষগুলাই হলো প্রকৃত ইমানদারদের খাঁটি ইমানদার। 1 নাম্বার গুণ কি বলছি? যেই মানুষগুলার সামনে আল্লাহর আলোচনা করলে, আল্লাহর জিকির করলে, আল্লাহর কথা স্মরণ করায় দিলে যাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যায়, আতঙ্ক কাজ করে, ভয় বিরাজ করে, এই মানুষগুলাই হলো খাঁটি ইমানদার। কথাগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝবেন, ভালোভাবে শ্রবণ করার চেষ্টা করবেন। এটা হলো 1 নাম্বার গুণ ইমানদারদের, খাঁটি ইমানদারদের 1 নাম্বার গুণ হলো এটা। 2 নাম্বার গুণ হলো ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ইমানদার যারা, খাঁটি ইমানদার যারা, তাদের হলো 5টা গুণ। 5টা গুণের মধ্যে 1 নাম্বার গুণ হলো যাদের সামনে আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির করলে পরে, আল্লাহর কথা স্মরণ করে দিলেই পরে তাদের কলবের মধ্যে কম্পমান সৃষ্টি হয়ে যায়, ভয় সৃষ্টি হয়ে যায়। এটা হলো খাঁটি ইমানদারের 1ম নাম্বার গুণ। আর 2 নাম্বার গুণ হলো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যাদের সামনে এই কোরআনুল কারীমের তিলাওয়াত করলে পরে, আল্লাহর নিদর্শন বলি তিলাওয়াত করলে পরে, আল্লাহর কোরআন তিলাওয়াত করলে পরে যাদের ঈমানটা বৃদ্ধি হয়, এরাই হলো খাঁটি ঈমানদার। সুবহানাল্লাহ। 2 নম্বর গুণ কি বলছি? যাদের সামনে আল্লাহর কোরআন তিলাওয়াত করলে তাদের ঈমান বৃদ্ধি পায়, যাদের সামনে আল্লাহর নিদর্শনাবলী তিলাওয়াত করলে, আল্লাহর নিদর্শনাবলী যাদের সামনে বললে পরে তাদের ঈমানটা বহু গুণে বৃদ্ধি পায়, ওই মানুষগুলাই হলো খাঁটি ঈমানদার। এই মানুষগুলাই কি? খাঁটি ঈমানদার। এটা হলো 2 নম্বর, খাঁটি ঈমানদারের 2 নম্বর গুণ। এবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন খাঁটি ঈমানদারের 2টা গুণ গেল। 3 নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সদা সর্বদাই সব সময় ভরসা করে কার উপর? একটু জোরে বলেন, কার উপর? সদা সর্বদাই যারা ভরসা করে, তাওয়াক্কুল করে আল্লাহর উপর, ওই মানুষগুলাই হলো খাঁটি ঈমানদার। কয়টা গুণ গেল? 3টা গুণ। 4 নম্বর গুণ হলো আল্লাহ বলতেছেন
আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার খাঁটি ঈমানদার হলো তারাই যাদের ভিতরে 5টা গুণ পাওয়া যায়, 5টা বৈশিষ্ট্য পাওয়া যায়। 5টা বৈশিষ্ট্যের মধ্যে 4 নাম্বার বৈশিষ্ট্য হলো, 4 নাম্বার গুণ হলো যারা কি করে, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা সময় মতো নামাজ প্রতিষ্ঠা করে, যারা সদা সর্বদাই সব সময় নামাজ প্রতিষ্ঠা করে, এরাই হলো কি খাঁটি ঈমানদার। এখন চিন্তা করে দেখুন, আমরা কয়জনে নামাজ সঠিকভাবে আদায় করার চেষ্টা করি, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, নামাজ এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কোনো মানুষ ততক্ষণ পর্যন্ত খাঁটি ঈমানদার হতে পারবে না, খাঁটি মুমিন হতে পারবে না, খাঁটি ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই মানুষগুলা, আল্লাহ যে আমাদের উপরে একটা দায়িত্ব দিয়েছেন নামাজ প্রতিষ্ঠা করা, নামাজ পড়া, ওই নামাজ যতক্ষণ পর্যন্ত আমরা আদায় না করছি, প্রতিষ্ঠা না করছি, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ খাঁটি ঈমানদার হতে পারবে না। এটা হলো প্রকৃত খাঁটি ঈমানদার যারা, এদের 4 নাম্বার বৈশিষ্ট্য নামাজ আদায় করা। এজন্যই তো আল্লাহ বলেন সূরাতুন নিসার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন, নিশ্চয়ই নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা, নামাজ পড়া প্রতিটা মুমিনদের জন্য আবশ্যক। সময় মতো নামাজ আদায় করা কি আবশ্যক, ফরজ, ফরজ বিধান। এটা সময় মতো নামাজ আদায় করা এটা ফরজ। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে 30 পারা কুরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা, নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। প্রায় 82 জায়গায় নামাজের হুকুম করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে এত বেশি নামাজের আলোচনা করেছেন, এত বেশি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন মানুষদেরকে, নামাজের এত আলোচনা করেছেন কোরআনের মধ্যে, যাতে করে মানুষগুলা নামাজের দিকে ধাবিত হয়, নামাজ আদায় করে, নামাজ প্রতিষ্ঠা করে, নামাজটা সমাজে প্রতিষ্ঠা করে, নিজের মধ্যে নামাজ ফিটিং করার চেষ্টা করে, পরিবারের মধ্যে নামাজের প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষদেরকে নামাজের কথা বলেছেন এমন নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও নামাজের তাগিদ করেছেন, নামাজের হুকুম করেছেন। শুধু রসুলকে নামাজের কথা বলেছেন এমন নয়, রসুলের পরিবারদেরকে যেন নামাজের হুকুম করা হয়, এই আদেশও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে করেছে। নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। এর দলিল কি? দলিল হলো সূরাতুত তাহার 132 নম্বর আয়াত। 132 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামুর আহলাকা বিসসালাত। ওগো রসুল ওয়ামুর, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতেছেন রসুলকে, ওয়ামুর, আপনি কি করুন? আপনি আদেশ করুন, আহলাকা বিসসালাত, আপনার পরিবারবর্গদেরকে নামাজের আদেশ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওনার রসুলকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, ওনাকেও পর্যন্ত নামাজের হুকুম করেছেন যে রসুল আপনি আপনার পরিবারের মানুষদেরকে নামাজের আদেশ করেন, সলাতের আদেশ করেন। ওয়ামুর আহলাকা বিসসালাত, আপনি কি করুন? আদেশ করুন আপনার পরিবারদেরকে নামাজের। সুবহানাল্লাহ বলবেন না? এ নামাজ এত গুরুত্বপূর্ণ বিষয়। কুরআনুল কারীমের প্রায় 82 জায়গায় নামাজের হুকুম করেছেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমরা কি করো?
গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করো, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করো, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করো, গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করো। এবং পাশাপাশি বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ প্রতিষ্ঠার কথা বলেছেন। শুধু তাই না, আল্লাহ নামাজের কথা অসংখ্য আয়াতের মধ্যে নামাজের কথা বলেছেন। আপনাদেরকে নামাজের বিষয়টা বোঝানোর জন্য জাবালে নূরের 1400 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি ঘটেছিল, নামাজ নিয়ে কি ঘটেছিল, সেই জাবালে নূরের একটু নূর আপনাদেরকে দিতে চাই, একটু ঝলক আমি আপনাদেরকে দিতে চাই। সংক্ষিপ্ত আকারে ভালোভাবে হৃদয় অঙ্গন করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাবালে নূরের মধ্যে 1400 বছর আগে ইবাদতের মধ্যে নিমগ্ন ছিলেন, ইবাদত করতেছিলেন, ধারাবাহিকভাবে ইবাদত করতেছেন, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে রাসূলের কাছে ওহী নিয়ে পাঠাইলেন। সর্বপ্রথম ওহী নিয়ে পাঠাইলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই জাবালে নূরের মধ্যে গেলেন, রাসূলের কাছে ওহী নিয়ে গেলেন। রাসূলকে জাবালে নূরের মধ্যে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইকরা পড়ুন, ইকরা পড়ুন। যখন এই কথা বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না, আমি তো কি জানি না, পড়তে জানি না। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ধরলেন, ধরে বললেন, সিনাদর সিনা, বুকের মধ্যে চেপে ধরে বললেন, ইকরা পড়ুন। রাসূল বললেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বললেন, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইকরা পড়ুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। এইভাবে তিনবার বলার পরে 4 বারের সময় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে চেপে ধরলেন। ধরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল আলাকের প্রথম থেকে মা লাম ইয়ালাম পর্যন্ত তিলাওয়াত করলেন। শুধু তাই না, যে তেলাওয়াত করার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তেলাওয়াত করলেন, সুরে সুর মিলাইলেন, কণ্ঠস্থে কণ্ঠস্থ করলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যতটুকু পড়লেন তিনিও ততটুকু পড়লেন। পড়ার পরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলুন জাবালে নূরের পাহাড়ের দিকে নিচে যাই, নিচের দিকে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিচের দিকে নিয়ে গেলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নিচের দিকে নিয়ে গিয়ে পাহাড়ের মধ্যে নিচে পাথরের জমিন, ওই পাথরের জমিনের মধ্যে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পায়ের গোড়ালি দ্বারা এই পাথরের জমিনের মধ্যে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে আল্লাহর তৈরি পানি বের হয়ে গেল। শুধু তাই না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দৃশ্যটা দেখতেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই দৃশ্যটা দেখতেছিলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই স্বচ্ছ পানি দিয়ে ওযু করতেছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছিলেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু করতেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখতেছিলেন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওযু করতেছিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যখন ওযু শেষ, তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওযু করুন। সুবহানাল্লাহ। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওযু করুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে ওযু করলেন, ঠিক সেইভাবে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওযু করলেন। শুধু তাই না, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসুন আমরা দুইজনে নামাজ পড়ি। ওই সর্বপ্রথম নামাজ জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম নামাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আদায় করেছিলেন সেই জাবালে নূরের পাহাড়ের নিচে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসুন আমরা দুইজনে মিলে নামাজ পড়ি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন সর্বপ্রথম নামাজের মুসল্লি ছিলেন। সর্বপ্রথম নামাজের মুসল্লি ছিলেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওই নামাজের ইমামতি করেছিলেন হযরতে সাইয়্যিদুনা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। নামাজ ওইখান থেকে এসেছে। নামাজ আপনাদেরকে হৃদয়ঙ্গন করার চেষ্টা করেছি, নামাজ ওই জায়গা থেকে এসেছে। এজন্য রসুল বলেছেন, নামাজ শুধু মন গড়া আদায় করলে হবে না, নামাজকে নামাজের মতো আদায় করতে হবে। মুহতারাম হাজিরিন, এটা হলো প্রকৃত খাঁটি ইমানদারের 4 নম্বর গুণ। কয় নাম্বার গুণ? 4 নম্বর গুণ। আসুন 5 নম্বর গুণ হলো আল্লাহর নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5 নম্বর গুণের ব্যাপারে অসংখ্য আহাদিসে মুবারাকার মধ্যে বলেছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন,
আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি খাঁটি ইমানদার হতে চাও। কি ইমানদার? একটু জোরে বলেন, কি ইমানদার? মন খুলে বলেন, কি ইমানদার? তোমরা যদি খাঁটি ইমানদার হতে চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই 5টা গুণ তোমাদের মধ্যে ফিটিং করতে হবে। এই 5টা গুণের মধ্যে 5 নাম্বার গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নাম্বার গুণটা হলো আল্লাহ যেই জীবন উপকরণ দিয়েছেন। আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে যেই জীবন উপকরণ দিয়েছি, আমি তোমাদেরকে যেই রিজিক দিয়েছি, আমি তোমাদেরকে যেই সম্পত্তি দিয়েছি, আমি তোমাদেরকে যেই টাকা পয়সা দিয়েছি, আমি তোমাদেরকে যেই ধন সম্পত্তি দিয়েছি, টাকা করি দিয়েছি, অট্টালিকা দিয়েছি, রিজিক দিয়েছি, ওই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহর রাস্তায় ব্যয় করা, এটা হলো প্রকৃত খাঁটি ইমানদারের কয় নাম্বার গুণ? 5 নাম্বার গুণ। এটা হলো খাঁটি ইমানদারের 5 নাম্বার গুণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য আহাদিসে মুবারাকার মধ্যে বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রসুল বলেন, আন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনফিকি ওয়ালা তুহসি ফায়ুহসি আল্লাহু আলাইক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ও আসমা, ও আসমা, তুমি কি করো? আল্লাহর রাস্তায় ব্যয় করো। আনফিকি, তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। শুধু আনফিকি, ব্যয় করো, ব্যয় করার কথা বলেন নাই, ব্যয় করার সাথে সাথে বলেছেন, ব্যয় করার সাথে সাথে বলেছেন ওয়ালা তুহসি, ব্যয় করার সময়, আল্লাহর রাস্তায় দান করার সময় কি করো না? হিসাব করে দান করো না। হিসাব করে দান না করার কথা বলেছেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিনের রসুল বলেছেন, আল্লাহ রসুল বলেছেন যে ফায়ুহসি আল্লাহু আলাইক। কোনো মানুষ যদি, আল্লাহ রসুল বলতেছেন, কোনো মানুষ যদি আল্লাহর রাস্তায় দান করে আর দান করার পরে যদি হিসাব করে দান না করে, হিসাব না করে যদি দান করে, তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফায়ুহসি আল্লাহু আলাইক। আল্লাহ রসুল বলতেছেন, আমিও ওই বান্দাকে আমার কাছ থেকে রিজিক দিব, ধন সম্পত্তি দিব, টাকা পয়সা দিব, অট্টালিকা দিব, আমিও ওই বান্দাকে দেওয়ার সময় হিসাব করে দিব না। আল্লাহ রসুল বলতেছেন, আন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রসুল বলতেছেন, আসমা, আল্লাহর রাস্তায় দান করো, তবে দান করার সময় হিসাব করে দান করবা না। সদকা করার সময় হিসাব করে সদকা করবা না। আল্লাহর রাস্তায় খরচ করার সময় হিসাব করে খরচ করবা না। ফায়ুহসি আল্লাহু আলাইক, যদি তুমি খরচ করো, হিসাব না করে খরচ করো, তাহলে আল্লাহ তোমাকে দেওয়ার সময় হিসাব না করে দিবেন। আল্লাহ এমন পরিমাণ দিবেন, এমন পরিমাণ দিবেন যেভাবে দিয়েছিলেন আল্লাহর নবী, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আল্লাহু আকবার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই অট্টালিকার ভান্ডার দিয়েছিলেন, সেই অট্টালিকার ভান্ডার, টাকা পয়সার ভান্ডার তোমাকে আল্লাহ দিবেন কোন সময়? যখন তুমি আল্লাহর রাস্তায় খরচ করবা, তো হিসাব না করে খরচ করো। শুধু তাই না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انفق يا ابن آدم انفق عليك। আল্লাহর রাসূল বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আনফিক, তোমরা খরচ করো, ইয়া ইবনে আদম, হে বনি আদম, হে আদমের সন্তানেরা, তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, আমি আল্লাহর রাস্তায় খরচ করো। আনফিক আলাইক, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল বলতেছেন, আল্লাহ বলে দিয়েছেন যে রসুল আপনি বলুন তাদেরকে, তারা যেন আমার রাস্তায় ব্যয় করে। আনফিক, তারা যেন আমার রাস্তায় ব্যয় করে, খরচ করে। যদি তারা আমার রাস্তায় খরচ করে, ব্যয় করে, তাহলে আমি আল্লাহ তাদেরকে